ওই উম্মতেরা আমার, এই রমজান মাসে তোমরা সিয়াম পালন করবা, রাতের বেলা তারাবি পড়বা। এই তারাবির 1 রাকাত তারাবি নামাজের যেই সওয়াব, আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মতরা যদি ইখলাসের নিয়তে রাতের বেলা এশারের পরে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে ১৫০০ নেক আমল নামায় তার উঠাইয়ে দিবে। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, 1 রাকাত তারাবি নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ১৫০০ নেক সঙ্গে সঙ্গে উঠাইয়ে দেয়। কিন্তু সেই নামাজ 1 রাকাত নামাজ পড়লে ১৫০০ নেক পাওয়া যায়। এবার আপনি বুঝেন ২০ রাকাত তারাবি নামাজ পড়লে রুকু সেজদা মিলে সেজদাতে যাওয়ার পরে কতটা সেজদা হয়, প্রত্যেকটা সেজদার বিনিময়ে আপনি যদি ১৫০০ নেক পান, তাহলে আপনি কতগুলি নেক আল্লাহ তাআলার কাছ থেকে কামাইলেন। কিন্তু এখন দেখা যায় এই ২০ রাকাত তারাবি নামাজ পড়ার পরে ৮ রাকাত পরে একদল দৌড়ায়, আছে না নাই? ৮ রাকাত পড়ার পরে ২ জন ৩ জন করে মসজিদ থেকে বের হয়ে যায়। ১২ রাকাত পড়ার পরে আবার ২-৩ জন করে মসজিদ থেকে বের হয়ে যায়। ১৬ রাকাত পড়ার পরে আবার ২-৩ জন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধুমাত্র একটাই কারণ শয়তান একটা ছিল। শয়তান দুনিয়াতে যাওয়ার আগে বলেছিল, 1 মাস আগে প্রত্যেকটা বান্দার সঙ্গে দেখা করে বলে গিয়েছে, আমার বন্ধুরা তোমরা সবাই কোথায়? আমি তো 1 মাসের জন্য তালা বন্ধ হয়ে যাব, আমি তো 1 মাসের জন্য আর কাউকে ধোঁকা দিতে পারবো না। তোমরা তো আমার বন্ধু, তারাবি নামাজের সময় 8 রাকাত পরে তোমরা বের হয়ে যাইবা। আমি তোমাদেরকে যেইভাবে ধোঁকা দিতাম, আমি যেইভাবে তোমারে দিয়া তোমার ভাইয়ের সাথে ঝগড়া লাগাই দিতাম, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া লাগাই দিতাম, বাবার সাথে সন্তানের ঝগড়া লাগাই দিতাম, আমি 1 মাস আর থাকবো না। এই 1 মাস আমাকে আল্লাহ তাআলা আটকায় দিবে, আর তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমার বন্ধুরা, তোমরা আমার হয়ে আমার দায়িত্বটা তোমরা পালন করিও, ঠিক কিনা? এই জন্য মানুষগুলো আজকে মসজিদে আসার পরে 8 রাকাত পরে 2-3 জন দৌড় দেয়, 12 রাকাত পরে 2-3 জন চলে যায়, 16 রাকাত পরে 2-3 জন চলে যায়। শুধুমাত্র একটাই কারণ, ওই যে পকেটের ভিতরে একটা মোবাইল থাকে, এই মোবাইলটার মধ্যে টুক করে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা শুনে ওই যুবক বুঝতে পারে নিশ্চয়ই তার কোনো গার্লফ্রেন্ড মনে নক করেছে, মেসেঞ্জারে তাকে কোনো ট্যাগ পাঠিয়েছে, এটার আনসার দেওয়ার জন্য বের হয়ে যায়, ঠিক কিনা? এটার আনসার দেওয়ার জন্য বের হয়ে যায়, গিয়া দেখে হ্যাঁ অবশ্যই তার গার্লফ্রেন্ড তার ট্যাগ পাঠিয়েছে। কি করো জান, ঠিক কিনা? কি করো তুমি এখন? নামাজ পড়ছো কিনা? ওই শয়তান কিন্তু নামাজ পড়ে নাই। ওই শয়তান নামাজ পড়ে নাই। ওই শয়তানও সারাদিন মোবাইল নিয়ে আজে বাজে জিনিস নিয়ে কিংবা অন্য ছেলেদের সঙ্গে ট্যাগ করে এখন তোমার সময় দেওয়ার জন্য আসছে।